এটা মূলত শুরু করছিল আমার কিছু সাংবাদিক বন্ধুরা, তারা বাসা যেতে দেরি হইতো, 12টা পরে শর্ট লাইট ছিল, এই 12টা পরে আমরা সেরি খেয়ে দিতাম। এরপর পর্যন্ত আমার স্টুডেন্ট মসজিদ করে চলে যেতাম। এখন কিন্তু এত বড় হয়েছে, 50-60 জন লোক হয়েছে, আমরা জায়গা দিতে পারতেছি না, এত বড় একটা হলে দিচ্ছি। এরপরে অনেক ভাইরা অনুপস্থিত, আগামীতে আমরা বড় হলে করবো ইনশাল্লাহ। আমার সাথে আমার হেলাল ভাই সহযোগিতা করেছেন, অল সিজনের ডাইরেক্টর। আমরা দুজনে মিলিতভাবে এটা করতেছি এবং আমাদের আইটেমগুলো আপনারা শুনছেন ইতিমধ্যে। আইটেমগুলো চমৎকার, যারা রান্না করতেন আমাদের শেফ, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর করে রান্না করতে, সবাই এনজয় করতেন, মজাদার খাবার। এবং আমরা, আমার সবচেয়ে ভালো খাবার বড় কথা না, বাইরা এনজয় করতেছেন, সবাই আসছেন, একটা উৎসবের মতো হয়ে গেছে। আমরা ভবিষ্যতে আরো বড় করবো। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের একটা সফল কথা পার্টিতে আমরা যোগদান করেছিলাম। সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিলাতর প্রায় 70 জন সাংবাদিক এবং সুধী আমরা একত্রিত হয়ে যে আজকে আমরা সময়টা দিয়েছি, সোশ্যালাইজিং করেছি, একজনের সাথে কথাবার্তা হয়েছে, চুটকি, নাশিদ, কবিতা, এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এটা খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত খাবারটা ছিল একটা ফ্যান্টাস্টিক একটা খাবার। বিশেষ করে আমার যে ফেভারিট যে ডিশ যেগুলো ছিল, তোমার গোজার মাছের শুটকি, আপনার লতা দিয়ে, মুখি দিয়ে, তারপরে এই যে সাতকরা, সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে মাছের যে টেক্কা যেটা, এটা, এবং প্লাস এই যে নাইকেলের মোরব্বার সাথে বিরুন ভাত, এই তিনটা ডিশ আমার কাছে চমৎকার লেগেছে। এবং প্রথমেই আমরা খেয়েছি মাছের চাটনি। যাই হোক, আপনি ধন্যবাদ জানাই আজকে উদ্যোক্তা যারা আমাদের ভাই কেরল এবং হেলাল ভাইকে। আমরা চাই যে এইভাবে আমরা বিলাতে যারা সাংবাদিক শুধু আমরা যারা কমিউনিটি যারা আছি, সবাই যাতে আমরা মিলেমিশে সম্প্রীতির সাথে বন্ধুত্বের সাথে আমরা চলতে পারি, সেটাই আমরা চাই। চমৎকার আয়োজন ছিল আজকের 16তম শেহরি পার্টি। এবং বিগিনিংতে আমি প্রতি বছর অ্যাটেন্ড করতাম, আজকেও করেছি। এবং বিভিন্ন জাতের অত্যন্ত সুস্বাদু আইটেম দিয়ে আমরা শেহরি খেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এখানে একটা মিলন মেলা ছিল, প্রায় শতাধিক আমরা বিভিন্ন প্রফেশনের, বিশেষ করে সাংবাদিক এবং লেখক যারা ছিলেন, সবার সাথে আমরা একটা আড্ডা দিলাম, গল্প করলাম, আমরা কৌতুক বললাম, কবিতা পাঠ করলাম, গান শুনলাম। তো সব কিছু মিলিয়ে একটা চমৎকার রাত্র গেল। এবং বিলেতের এই যান্ত্রিক জীবনে এই ধরনের সুন্দর আয়োজন আমাদেরকে আরও উৎফুল্ল করবে। এবং আমরা চাই আমরা সবাই সুন্দরভাবে যেন রমজানটা কাটতে পারি, কেটে যেতে পারি, এবং সবার জন্য আল্লাহ পাক হাইয়েস্ট রিওয়ার্ড দান করেন। বিশেষ করে এই শেহরি পার্টির যে উদ্যোক্তা সাংবাদিক আব্দুল মুনিম কেরল এবং হেলালুদ্দিন ভাই উভয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিগিনিং থেকে আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, এবং প্রতি বছর আমি যোগ দিয়ে আসছি এবং খুবই ভালো লাগছে এবং খেয়েছিও খুব একবারে স্বাচ্ছন্দ্যভাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের হচ্ছে শেহরি পার্টি, এটা নাকি 17 বছর হয়ে গেছে। প্রায় 15-16 বছর আগে আমিও একজন ফাউন্ডার মেম্বার ছিলাম। এখন এটা অনেক বড় হয়েছে। এই শেহরি পার্টির নামে মধ্যরাতে ইস্ট লন্ডনে আমরা যে একত্রিত হই, একটা সম্প্রীতি বন্ধনে মিলিত হই, সেটা ভালো লাগে। আর সাথে তো আপনার নারিকেলের মোরব্বা, সাতকরা মিট, আর লতা দিয়ে পোথার যে ব্যাপারটা আছে, সিলেটি ঐতিহ্য সব আছে, অনেক ভালো লেগেছে। কেরল ভাই, আমাদের আব্দুল মুনিম জাহেদি কেরল, বিএনএ বাজারের কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান, আর হেলাল ভাই সিলেট শহরের অল সিজনের মালিক, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা, তারা এই আয়োজন করেছেন। এটার মাঝে হলো কি দেশি লতা, আলু আছে, বেগুন আছে, এর বাদে মুখি আছে, কাঁঠাল বিচি আছে, এর বাদে আপনার শুটকির মাঝে লটিয়া শুটকি আছে, হিদল শুটকি আছে, গজার মাছের শুটকি আছে। এইটা হলো কি আমরা আজকে লতা দি ফতা মূল আকর্ষণ। 2 নম্বর হলো মাছের চাটনি, মানে ফিশ চাটনি উইথ স্পিনিশ, আটা হিট করছে, গরুর মাংস দিয়া সাতকরা, আর এগুলো লাগে মিক্স টেঙ্গা, এটা লাগে মুরব্বা, কোকোনাট মুরব্বা, যেটা কোকোনাট মিঠা যেটা হয়, আর এটা লাগে লাটা ভাত, মানে আমরা বিরন ভাত খাই না। আমরা শেহরি পার্টি সকলে মিলে উপভোগ করি। একটা আনন্দের উৎস, বছরে একদিন হয় এবং সাংবাদিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর খাবার দাবারের আয়োজন থাকে, খাবারের ভিন্নতা থাকে। আমরা বিশেষ করে রমজানের সময়, সেহরির সময় একটা টাইম থাকে, মানে ইফতারের সময় টাইম বেঁধে চলতে হয়, খেতে হয়, আবার নামাজে দৌড়াতে হয়। এই সময়টা আমরা খাওয়া দাওয়া এবং আনন্দ এনজয় করতে পারি। কী জন্য? কারণ টাইম রয়েছে অনেক পরে, আমাদের ফজরের আজান অনেক পরে পড়বে, সেহরির সময় শেষ হবে। প্লাস এখানে আমরা অনেক আগে থেকে খাবার দাওয়া শুরু করি, গল্প গুজব আনন্দ সব কিছু মিলিয়ে একটা বিশাল আনন্দের উৎস হয়ে যায়। সেই জন্য আমরা উপভোগ করি এবং প্রতি বছর রমজান আসলে অপেক্ষা করি শেহরি পার্টিটা কখন হবে। সুতরাং এটা চলতে থাকুক, এটাই প্রত্যাশা রাখছি।
2010 সালে যখন এখানে শুরু হয় সেহরি পার্টি, সেই সময় থেকে পার্টিসিপেট করছি। আজকে 2026 সবগুলো সেহরি পার্টিতে ছিলাম এবং আমার ছেলে জিব্রিল মাহমুদ সেও 2010 সাল থেকে আমাদের সাথে আসতো এবং আজকে 2026-এ সে এখনও আছে। সে খুবই এনজয় করে এবং রমজান আসলেই সে জিজ্ঞেস করে যে সেহরি পার্টি কখন হবে। কেরল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই সেহরি পার্টিটা ধরে রেখেছেন এবং দিন দিন এটি বড় হচ্ছে। এই বছর প্রায় 60 জন পার্টিসিপেট করেছিলেন। আমরা 2010-এ 4-5 জন দিয়ে শুরু করেছিলাম এবং এটি একটা ভিন্নতা যোগ করে আমরা শুধু ইফতার পার্টি করি। এই সেহরি পার্টি আমার মনে হয় ইউকে কি বিশ্বজুড়ে আপনি যদি সেহরি পার্টির খোঁজ নেন তাহলে মনে হয় যে একটা সেহরি পার্টি আছে। আমরা তো অনেক ধরনের আয়োজন করি, কিন্তু কিছু ইনফর্মাল আয়োজন আমাদের থাকে যেগুলো আসলে কখনো ফর্মালি আমরা চিন্তা করি না। এইরকম একটি আয়োজন হচ্ছে সেহরি পার্টি। এই সেহরি পার্টিতে একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানে অনেক ব্যস্ত মানুষ থাকেন, যেমন আমাদের ইউসুফ ভাই বা এরকম আমাদের অনেকেই আছেন, জুবের ভাই, তাইসির ভাইয়ের মতো মানুষরা ব্যস্ততার কারণে অনেক সময় আমরা আড্ডা দিতে পারি না। ক্যারল ভাইয়ের আয়োজনে প্রতি বছর এই সেহরি পার্টি হয়, যেখানে আমরা আসি এবং মন খুলে কথা বলি। কেউ কৌতুক বলেন, কেউ নাশিদ পাঠ করেন, যেহেতু রমাদান মাস, সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দ হয়। আর কিছু কিছু খাবার এখানে আছে, যেমন লতা দিয়ে আমরা কথা খাওয়া হয়। আমাদের হেলাল ভাইয়ের মানে এই যে ম্যাজিক শেফিং যে একটা চর্চা আছে, উনি আবার এই যে একটা এটা হচ্ছে আপনার নারিকেলের মিঠা এবং আপনার বেরুন চাল, যেটা আমরা স্টিকি রাইস অনেকে বলি। প্রত্যেকটা জিনিস খুবই ভাল লাগে এবং সুস্বাদু হয়, যেহেতু ওনারা অল সিজন ফুডের মানে আপনারা জানেন খুবই পরিচিত ক্যাটারার্স। আর আরেকটা ভালো লাগে যেটা বলছিলাম, যে এখানে ইনফর্মালি আমরা সব এক হই, আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা এক হই, এটাই ভালো লাগার ব্যাপার। লতা দিয়ে পতা খুবই চমৎকার একটা আয়োজন ছিল। আজকে বাংলা মিডিয়ার সাংবাদিকরা সবাই জড়িত হয়েছে যে লতা দিয়ে পতা 14 বছর যাবৎ যে ক্যারল ভাই এবং হেলাল ভাই নেতৃত্বে এটা চলছে। সাংবাদিকরা খুবই উপভোগ করছে যে এই তারাবির নামাজের পরে একত্রিত হয়ে প্রতি বছর এটা হয়, প্রতি বছর যাতে আরও সুন্দরভাবে করতে পারে, এর জন্য ক্যারল ভাইকে এবং হেলাল ভাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আসছে আমরা খুব উপভোগ করেছি এই দিনটি, মনে হয় যে একটু উৎসব মনে হচ্ছে। ধন্যবাদ যারা আয়োজন করছে তাদেরকে, এবং যারা উপস্থিত হয়েছি আমাদেরকে খুব ভালো লাগছে যে একটা দিন পতার যে পার্টিটা, যে ঐতিহ্যবাহী পতা পার্টিটা আমরা যাতে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, এর জন্য সবাইকে ধন্যবাদ। আসলে আমি 6-7 বছর ধরে এই ফতাবাড়িতে অংশগ্রহণ করছি। এত ভালো লাগে এটার জন্য আসলে আমরা অনেক প্রতি বছরই ওয়েট করি যে কখন ক্যারল ভাই আমাদেরকে ইনভাইট করবে। এবার আসলে আমি এখন যেটা দিয়ে খাচ্ছি এটা সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, তুষার সিন্নি দিয়ে ডেজার্ট আর কি। আসলে আমার কাছে এত ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে যে সবার সাথে দেখা হয়, রাতের বেলা আমরা সবাই মিলে এনজয় করি। এই সময় কোনো একটু ডিফারেন্ট আয়োজন আর কি। এটা অসাধারণ সুন্দর একটি আয়োজন প্রতি বছর করে থাকে। কাজের ব্যস্ততার কারণে, বিশেষ করে রমাদানে আমাদের ব্যস্ততা বেশি থাকতো, যে কারণে সুযোগ পাওয়া যেত না। বহু বছর পরে এবার সুযোগ পেলাম। এত সুন্দর আয়োজন প্রতি বছর হোক, 16 বছর ধরে হচ্ছে, আগামী আরও 16 বছর ধরে চলতে থাক, এমনই প্রত্যাশা। ধন্যবাদ কেরল ভাইকে। কেরল ভাই যে প্রাণবন্ত এই আয়োজনটি করেন 14 বছর থেকে, একদম পারিবারিক আবহে, নিজের ঘরোয়া রান্নাগুলা এনে আমাদেরকে আপ্যায়ন করেন। পবিত্র রমাদান মাসে সেহরির আয়োজন এটি একটি ব্যতিক্রমী আয়োজন। তো দোয়া করি কেরল ভাইয়ের আয়োজন আল্লাহ কবুল করুক, এবং আমরাও যে এখানে সবাই আসতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং এই ঐতিহ্যের ধারাবাহিকতাটি আল্লাহ ওনাকে রক্ষা করার তৌফিক যেন দান করে। লতা দিয়া পতা আমি গতবার আইলাম, শেষ মুহূর্তে আইয়া কিছু পাইছিলাম না, বাট আজকে আইয়া যত কিছু পাইছে। আয়োজনটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেরল ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাংবাদিকদের জন্য যে এই আয়োজনটা করেন প্রতি বছর, আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি।